গাইস ওয়েলকাম টু প্লাম্বিং খুঁটিনাটি। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের বাড়ির জলের লাইনের ট্যাঙ্কিকে নিয়ে। জলের লাইনের ট্যাঙ্কি হচ্ছে আমাদের জলের লাইনের সবচেয়ে ভাইটাল একটা পার্ট। কারণ বাড়িতে জলের লাইন করতে হলে জল কোথায় স্টোর হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই প্রশ্নটারই একমাত্র অ্যান্সার হচ্ছে এই ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। তো এই ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক বেসিক্যালি দু ধরনের হয়। প্রথমটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, আর একটা হচ্ছে ওভারহেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। তো প্রথম কথায় আসি গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। এই ধরনের ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আমরা দেখতে পারি বেসিক্যালি মেট্রোপলিটন সিটিতে, কারণ এখানে বেশিরভাগ জলটা আমাদের পিএইচই বা মেট্রোপলিটন কর্পোরেশন থেকে সাপ্লাই করা হয়। আর ওভারহেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আমরা যে কোনো বাড়িতে দেখতে পারি। এটা বেসিক্যালি 300 লিটার, 500 লিটার, 750 লিটার, 1000 লিটার, 2000 লিটার, 3000 লিটার পর্যন্ত আমরা যে কোনো বাড়িতে এটা দেখতে পারি। কথায় আসি ওভারহেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক কিরকম ধরনের কেনাটা বেটার হবে। বেসিক্যালি ওভারহেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক অনেকটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয়। এবার এই সিলিন্ড্রিক্যাল টাইপের ক্ষেত্রেও আমরা দেখতে পারি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটিস দেখা যায়। তো বেসিক্যালি বলতে গেলে যে কোনো ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক কেনার আগে ট্যাঙ্কের কোয়ালিটি বা তার ব্র্যান্ড হিসেবে একটু অবগত থাকাটা অবশ্যই প্রয়োজন। ট্যাঙ্কটা কিরকম ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেটা আপনি আপনার লোকাল ডিলার থেকেও সেটা জেনে নিতে পারেন। অবশ্যই প্রেফার করবেন ট্যাঙ্কের ভেতর দিকটা যেন একটু স্মুথ হয়, মানে ট্যাঙ্কের ভেতরের দিকের গাটা যেন একটু স্মুথ হয়। আর ট্যাঙ্কিটা দেখবেন অবশ্যই যেন 4 লেয়ারের উপরে থাকে, বিকজ যত বেশি মোটা ট্যাঙ্কি হবে তার লংজিভিটি কিন্তু তত বেশি ভালো হবে। আরেকটা কথায় আসি, তো ট্যাঙ্কি মোটা বা পাতলা এটা অবশ্যই ভ্যারি করে। আর তার থেকে বড় কথা হচ্ছে ট্যাঙ্কির ওজন। দেখবেন যে ট্যাঙ্কির ওজন যত বেশি তার লংজিভিটি কিন্তু ততটাই ভালো হবে। বারবার বলছি, ট্যাঙ্কি ইজ জাস্ট লাইক এ ড্রাম। তো যে ড্রাম যত বেশি মোটা সে তার লংজিভিটি তত ভালো। তাই বারবার বলছি, যত মোটা ট্যাঙ্কি তত ভালো আপনার ট্যাঙ্কির লংজিভিটি, আর তত ভালো আপনার জলের কোয়ালিটিও থাকবে। এবার আরেকটা কথায় আসি যে ট্যাঙ্কিতে জল ঠান্ডা বা গরম, বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা ইন্ডিয়ার যে কোনো নর্থ ইস্টার্ন জায়গায় যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে ট্যাঙ্কির জলটা রোদে থাকলে গরম হয়ে যায়। তো এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা ট্যাঙ্কিটাকে একটা শেডে রাখতে পারি, অথবা ট্যাঙ্কির ওপর আমরা হিট প্রুফ কোটিং করে দিতে পারি। এক্ষেত্রেও আমাদের ট্যাঙ্কির লংজিভিটি কিন্তু অবশ্যই বাড়বে। আশা করি ফ্যাক্টগুলো জেনে আপনাদের খুব ভালো লাগলো। আরও প্লাম্বিং সংক্রান্ত ফ্যাক্ট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। থ্যাংক ইউ।